এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও আরজি করের ছায়া। এই মেডিকেল কলেজেও সক্রিয় ছিল সন্দীপ ঘোষের মেডিকেল মাফিয়া রাজ। ছিল সন্দীপ ঘোষের নিজস্ব লোকজন। কারা তারা, উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আরজিকর কাণ্ডে নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে ভুরি ভুরি। বাদ পড়ল না মুর্শিদাবাদ মেডিকেল কলেজও। অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পরীক্ষার আগেই প্রশ্নপত্র পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হতো জুনিয়র চিকিৎসকদের। এরা এতটাই ক্ষমতাবান ছিল যে ডাক্তারি পাশ না করে কনভোকেশনে অংশগ্রহণ করত। আর কনভোকেশনে নিয়ে আসা হয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞদের মতো সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই চিকিৎসককে। মূলত ঋত্বিক বিশ্বাস ও জাকির হোসেন নামের দুই চিকিৎসকই এই সমস্ত কাজ করত। এই জাকির হোসেন হচ্ছেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের ভাই। কলেজের ফাউন্ডেশন ডে ও কনভোকেশনেও লক্ষ লক্ষ টাকা তোলা হতো বলে অভিযোগ। ফাউন্ডেশন ডে অনুষ্ঠানের দায়িত্ব ছিল চিকিৎসক সুমন বিশ্বাসের ওপর, যিনি IM এর ভাইস প্রেসিডেন্ট। জানা যায় নর্থ বেঙ্গল লবির সঙ্গে তার যোগ রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তিনি বদলি হয়ে আসেন। শুধু তাই নয়, তার স্ত্রীকেও CCU এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হিসেবে যোগদান করান মেডিকেল কলেজে। স্বামী স্ত্রী দুজনেই বহাল তবিয়তে মেডিকেল কলেজেই চাকরি করছেন। এটা হাস্যকর অভিযোগ। এই ধরনের আমি দেখলাম কালকে একটা কি ছবি টবি দিয়ে একটা পোস্ট করেছে এখানকার কলেজের যারা ছেলেমেয়েরা, তারা দেখলাম তাতে একদমই জিনিসটাকে নস্যাৎ করে দিয়ে লিখেছে যে এই কলেজে আমাদের এরকম ধরনের কোনো পরীক্ষার থেকে টাকা পয়সা নেওয়া বা আরও যেসব অভিযোগ বাইরে যেগুলো চলছে, এগুলো কোনোদিনই এখানে কিছু হয়নি। আর এরকম ধরনের নর্থ বেঙ্গল লবি, সাউথ বেঙ্গল লবি আমার কাছে এরকম কিছু নেই। আমি নিজে IM এর ভাইস প্রেসিডেন্ট, নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। কাজেই এখানে নর্থ বেঙ্গল লবি, সাউথ বেঙ্গল লবি বলে আমার কাছে কিছু নেই। IM এতে সবাই IM এর অংশ, এবং সেখানে যাদের নামে অভিযোগ উঠছে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার আমার কোনো রকম প্রশ্নই ওঠে না। আমি থামিয়ে দেওয়ার কে? এটা তো উনি CMOH-এর আন্ডারে আছেন, CMOH যেটা ভালো বুঝবেন সেটা করবেন। এবার আমি তো এখানে CMOH-এর প্রশাসনের মধ্যে আমি কি করে থামিয়ে দিতে পারি? এটা তো, এগুলো হাস্যকর অভিযোগ। এখন হঠাৎ করে মনে হয়েছে কারোর এগেনস্টে একটা অভিযোগ করা উচিত, তাই হয়তো অভিযোগ করছে। আমি তো স্টুডেন্টদের কাছে যতটুকু খবর নিয়ে জেনেছি এই ধরনের কোনো অভিযোগ কারোর নেই। যারা এখান থেকে পাশ করে গেছেন তাদের কাছ থেকেও যেটা জেনেছি এই ধরনের কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি। যদি কোনো ধরনের কিছু তদন্ত হয়, তদন্তে কিছু উঠে আসে, সেটা তখন তদন্তের সময়ই সেটা প্রকাশ পাবে। কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে এই ধরনের কিছু ঘটেনি। জুনিয়র চিকিৎসক ঋত্বিক বিশ্বাস একটা বছর অকৃতকার্য হয়েছিলেন, কিন্তু তিনি এই বাহিনীর এতটাই সক্রিয় যে MBBS এর রেজাল্ট আউটের আগেই তিনি কনভোকেশন থেকে শংসাপত্র গ্রহণ করেছিলেন। তো সাপ্লি পরীক্ষা থাকাকালীন আমার সাপ্লি পরীক্ষা 3 মাস পরে দেওয়া হয়। তো 3 মাস পরের জন্য আমি আমার ব্যাচ এবং আমি সমস্ত স্যারদেরকে জিজ্ঞেস করে বলি যে আমি পাস করবো কি আমি ফেল করবো, সেটা আমি জানি না। কারণ পরীক্ষা দিতে হবে, পরীক্ষা রেজাল্ট কবে বেরোবে 3 মাস পর। কিন্তু আমার যে 6 বছরের যারা বন্ধু, যারা স্যার, তাদের সঙ্গে ছাড়া তাদের যে কনভোকেশন, সেই কনভোকেশনে আমি অংশগ্রহণ করতে চেয়েছিলাম। এবং আমাকে সবাই বলেছিল যে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার এবং যেটা অরিজিনাল সার্টিফিকেট সেটা যেহেতু বাইরে থেকে আসবে, কিন্তু যে কনভোকেশন হয় সেই কনভোকেশন সার্টিফিকেটটা আমাদের নিজেদের হাতে বানানো, তো সেইটা নিলে কোনো অসুবিধা হবে না। কারণ পরীক্ষা 5 বছরের যে স্মৃতিগুলো সেগুলো তো আর সাথে থাকবে না যদি ওদের সঙ্গে আমি না নিই। জুনিয়র চিকিৎসক কৌস্তব গড়াই বলেন, অন্যান্য মেডিকেল কলেজে যেভাবে মাফিয়া রাজ চলে এই কলেজেও চলে। এটা শেষ হওয়া দরকার, আর এটা শেষ করার জন্যই আমাদের আন্দোলন। সেটা খুবই ভুল হয়েছে, যারা এনেছে খুবই ভুল করেছে। এবং ওদের এখানে কি হিসাবে এসছে অনুষ্ঠানে, আমার তো মনে হয় যে অনুষ্ঠানে মানে স্টেজে ওঠানোর যোগ্যতা তো নেই, কখনোই থাকতে পারে না, মিনিমাম যোগ্যতাটুকু নেই। এটা জাস্ট এটাই মুশকিলটা হয়েছে। মানে আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে যে এই যে থ্রেড কালচার আমরা বলছি, মেডিকেলে মাফিয়া রাজ বলছি, এটা কিছু নেই, এটা একটা ঘুঘুর বাসা। এটা প্রভাবশালী লোকেদের নিজেদের হাতে ক্ষমতা রেখে তাদের চালিত করা, লোককে ভয় দেখানো, এই জিনিসগুলো এটা করে। তো এরা যে কখনোই স্টেজে ওঠা যোগ্য নয় সেটা আপনি সবাই বুঝতে পারছি। আলাদা করে প্রশ্ন করে এটাকে আর মানে জিনিসটা গুরুত্ব দেওয়ারই দরকার নেই। এটা যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারছে যে এটা প্রভাবের জন্যই করে, এটা নিজের ক্ষমতা দেখানোর জন্যই করে। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। কলেজের এই মাফিয়া রাজ বন্ধ করার জন্য মুখ খুলেছিলেন IM এর যুগ্ম সম্পাদক ও চিকিৎসক
রঞ্জন ভট্টাচার্য, আর সেই কারণেই তাকে বদলি করে দেওয়া হয় বাঁকুড়া মেডিকেল কলেজে। তিনি বলেন, এখানেও সন্দীপ ঘোষের সিন্ডিকেট চলছিল, যা নিয়ে আমি সরব হয়েছিলাম। সুমন বিশ্বাস ও তার বাহিনী বিভিন্ন ধরনের দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত ছিল। করে নেওয়া হয় বলে কিন্তু একটা অভিযোগ আসছে। এটা তো সর্বত্র রাজ্যব্যাপী অভিযোগ। টাকার অঙ্কের লেনদেনটা জানি না, কিন্তু এখানে যেভাবে সিন্ডিকেট রাজের মাধ্যমে বিরূপাক্ষ অভিক এরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে কোয়েশ্চেনটা নিত এবং নিয়ে তারপর সেটা দ্রুততার সাথে ছড়িয়ে ফেলতো। আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিনকে ঘেরাও করা হয়েছে। আমাদের এখানেও আমি ডিন, এমএসভিপি এবং প্রিন্সিপাল স্যারকে খুব ভালো করে জানি। তারা প্রতিবাদ করলেও এই চক্রের চাপে পড়ে তারা একদম নিরুপায় হয়ে যেতেন এবং কিছু করার থাকতো না। আপনি সরকারি চাকরি করছেন, আপনাকে যদি ফোন করে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো থ্রেটেনিং করে এবং এদের মাধ্যমে তাতে আপনি তাদের চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য। তাই এই যে কালচারটা আমি চাইনি, 12 বছর ধরে ছাত্রগুলোকে আগলে রেখেছিলাম যে যেভাবে হোক তোরা ভালো করে এগিয়ে চল, পড়াশুনো কর, একটা ভালো চিকিৎসা খাও, মানুষের মতো মানুষ হ। আমি শেষ দিকে আর পারলাম না, আমাকে যখন এখান থেকে নিক্ষেপ করে দেওয়া হলো তখন এদের সিন্ডিকেটের জয় জয়কার। ছবিতে দ্বিতীয় যে নামটা আছে ডক্টর রাজীব সান্যাল। ডক্টর রাজীব সান্যাল উনি মেজর এবং উনি প্রথমে কর্ণসুবর্ণ হাসপাতালের বিএমও ছিলেন। তারপরে তাকে ডিটেলমেন্ট করে এসিএমও সদর করে আনা হয়। এই এসিএমও সদরের হাতে অনেক ক্ষমতা থাকে, যেমন নার্সিংহোমগুলো যেগুলো রয়েছে সেগুলো রিনিউয়ালের জন্য, ভিজিটের জন্য, এবং তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ। একটা ছিল শ্লীলতাহানির অভিযোগ। তার জন্য তদানীন্তন সিএমওচ একটা কমিটি গঠন করেন, কিন্তু তারপরে সেই উত্তরবঙ্গ লবি প্রভাব খাটিয়ে ডক্টর সুমন বিশ্বাসের মাধ্যমে এই তদন্ত ধামাচাপা পড়ে যায়। যদিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অমিত দা বলেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় কোনো অনৈতিক কাজ আমার চোখে পড়েনি, তবে আমি দায়িত্বে আসার আগে কি হয়েছে সেই বিষয়ে আমার জানা নেই। আমি অনৈতিক কাজকর্ম আমার চোখে পড়েনি, বা আমার আমি জ্ঞানত আমি অ্যাজ এ প্রিন্সিপাল আমি এটা পাইনি, কোনো থ্রেট বা কোনো স্বজন পোষণ এইসব কিন্তু আমি পাইনি। আমার আগে কী হয়েছে আমি বলতে পারবো না। এটা গত 3.5 বছর বা 4 বছর 6 মাসের কথা বলতে, এই 3 বছর 8 মাসের কথা বলতে পারবো। আমি 3 বছর 8 মাসের মধ্যে কোনো থ্রেট বা কোনো সিন্ডিকেটের কোনো রকম আমি পাই, আমি অন্তত ফেস করি। গত 4 বছরের মধ্যে কোনো দিন কোথাও পরীক্ষার আগে কেউ বলতে পারবে না কোশ্চেন আউট হয়ে গেছে, কেউ বলতে পারবে কোশ্চেন আউট হয়ে গেছে, কেউ বলতে পারবে। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে কোনো কোশ্চেন আউট হয় না, কোনো থ্রেট নেই। আমি আপনাদের নিশ্চিন্ত করছি এবং সবাইকে জানাচ্ছি কোনো থ্রেট কালচার আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেই। রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো। লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে। সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি, সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা, দ্রুত ফাইন্যান্স, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন, রিস্ট ওয়াচ, কিচেন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম অ্যাপ্লায়েন্স, আরও অনেক কিছু। বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ।